এখন আমরা যাচ্ছি হাজরাতলায় পুজো দিতে। এই দিন আমি পুজো দিতে যাইনি, মূলত দিদিই গেছিলো পুজো দিতে। আমি শুধু গেছিলাম ওর সাইডে থাকার জন্য, মানে জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এইখানের পুরো গল্পটা তোমাদের সাথে অন্য একটা ভিডিও শেয়ার করব। আজকে কিছুটা শেয়ার করছি আমি আর দিদি মিলে। তার আগে এখানে দিদি একটু পুজো করে নিচ্ছিলো মন্দিরের ভিতরে। এবার যাবো বাইরের সাইডে, মানে বাইরে যে গাছটায় পুজো হয়। এবার এই গাছটা সম্পর্কে আমি আর দিদি মিলে একটুখানি বলবো, আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব পরের অন্য আরেকটা ভিডিও। তো চলো শোনা যাক। এই গাছটা প্রচুর পুরনো একটা গাছ, মানে এর অনেক কাহিনী আছে, এটা আমি পরে বলছি। আমি যেটা নিজেও পুরোটা জানি না, কিন্তু কিছুটা আমি শুনেছিলাম, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এমনি এই গাছেরই আগে পুজো হতো, তারপরে আস্তে আস্তে এখানে মহাদেবের যে কানুপুরের লোক সবাই বড়লোক হয়ে গেল, হ্যাঁ তাই গাছ ছেড়ে মন্দির বানিয়ে এখন মন্দির বানিয়ে দিয়েছে, সেখানে পুজো হয়। হ্যাঁ, ব্যাপারটা বড়লোক। করি না আমরা এখন। তাও আমরা গাছেই পুজো করি। এখানে প্রচুর এরকম গাছ আছে, খুবই সুন্দর সুন্দর।